এদিকে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের দ্বিতীয় চার্জশিট পেশ সিবিআই এর। যে 18 জনের নাম রয়েছে তার মধ্যে রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের নামও। কিন্তু চার্জশিটের নাম আসতেই গায়েব হয়ে গিয়েছে বিধায়ক, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও তার ঘনিষ্ঠ সহযোগী এবং নিরাপত্তারক্ষী দুজনেই দুরকম কথা বলছেন। দেখুন, পরেশের কাছে এসেছিলাম, তিন দিন নেই। দাদা কি সকাল থেকেই নেই? দাদা মেডিকেল ট্রিটমেন্টে গেছে। কার কথা ঠিক, নিরাপত্তারক্ষী না তৃণমূল নেতার? কর্পূরের মতো উবে গেলেন পরেশ পাল। পরেশ পাল কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে এড়িয়ে চলছেন, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। 21-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনই খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তারই তদন্তভার হাতে নিয়ে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই, যেখানে নাম রয়েছে বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পালের। কিন্তু কোথায় তিনি? এটাই হচ্ছে পরেশ পালের বাড়ি এবং এখানেই তিনি থাকেন। আমি আরেকবার একটু কথা বলবো। দাদা আছেন? না, নেই। কবে থেকে নেই? মঙ্গলবার দিয়ে নেই। কোথায় গেছে জানি না, কিছু বলে যায়নি। বিধায়কের বাড়ি থেকে এবার আমরা ঢু মারলাম বেলেঘাটার এই পার্টি অফিসে। এখানে কি দেখা মিলবে পরেশের? এটাই বেলেঘাটায় পরেশ পালের পার্টি অফিস। পরেশ পালকে গতকাল থেকে টেলিফোনে যোগাযোগ করা হলো, পাওয়া যায়নি। আজকে যখন তার পার্টি অফিসে আসা হয়, তিনি এই মুহূর্তে নেই বলেই তার পার্টি সদস্য যারা রয়েছেন, পার্টি অফিস যারা চালাচ্ছেন, তারা জানাচ্ছেন। এখন চেক আপে গেছে মেডিকেল, বলতে পারবো না তো কিছু। এখন সুস্থ আছে? চেক আপে গেছে বলতে পারি। এই সকাল থেকে এসছেন? বলতে পারবো না। আমি তো জানি না, আমি তো বেলেঘাটা থাকি, বেলেঘাটা থেকে আসছি। সকাল থেকে আজকে আসার সম্ভাবনা আছে? বলতে পারছি না কখন আসবে, মেডিকেল চেক আপে গেছে, কখন আসবে বলতে পারছি না। পরেশ পালের বিরুদ্ধে একেবারে চার্জশিটে তার নাম উল্লেখ করছে সিবিআই এবং এই অভিজিৎ সরকার খুনের ঘটনায় পরেশ পালের ইনভলভমেন্ট কি রয়েছে সেটাই সিবিআই দেখতে চাইছে। এখন সিবিআই যদি পরেশ পালকে তলব করে, তিনি সহযোগিতা করবেন কিনা সেটা দেখার রয়েছে। গ্রেফতারির ভয় পাচ্ছেন কি তৃণমূল বিধায়ক? অশনি সংকেত পেয়ে কি গা ঢাকা দিলেন? অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।